সালামকে আল্লাহ তাআলা বলছেন, হে নূহ, তাড়াতাড়ি কিছু মাটি দিয়ে হাড়ি পাতিল বানাও। কি বানাও? কোন হাড়ি পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম হাড়ি পাতিল বানাইলেন। ও নূহ, রৌদ্রের মধ্যে শুকাও, এগুলো যেন নিশিরে ভিজে না যায়, ঘরের মধ্যে উঠাও। দীর্ঘ অনেকদিন পর আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তাড়াতাড়ি এগুলো তুমি লাঠি দিয়ে বাইরে ভাঙ্গা ফেলাও। এবার নূহ আলাইহিস সালাম ভাঙতেছেন আর চোখের পানি পড়তেছে। আল্লাহ তাআলা বলতেছেন, হে নূহ, তুমি কেন কান্না করো? বলে, আল্লাহ নিজের হাতে বানাইছি, এখন ভাঙতে বলছেন, আমি খুব কষ্ট পাচ্ছি। আল্লাহ বলেন, হে নূহ, এই কাদামাটির এই যে আছে আসবাব গুলো আছে, এতে কি তুমি হাত দিয়েছিল করার জন্য? বলে না, আল্লাহ দেই নাই। চক্ষু দিয়েছিল করার জন্য? বলে না, আল্লাহ দেই নাই। ও নূহ, কান দিয়েছিল? বলে, আল্লাহ না, দেই নাই। তাতে তুমি এত কষ্ট পাইছো। আর যে মানুষগুলার জন্য, যদিও তারা হোক কাফের, তারা তো আমি আল্লাহর বান্দা, তাদেরকে তো আমি আল্লাহ বানাইছি। তাদের যে প্রাণ দিয়া ধ্বংস করে ফেললাম, আমি আল্লাহর কি একটুও কষ্ট হয় না? এর মধ্যে শিক্ষা আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ সকলকে সহি বুঝদান করেন। আমিন। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই পবিত্র শুক্রবার জুমার নামাজের দিনে তাহার পবিত্র ঘরে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই এখানে আসছি, এসে রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করেছি। قال رسول الله صلى الله عليه وآله وسلم من صلى علي واحدة صلى الله عليه وسلم 11। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাহার আমলনামায় 10টি নেক দান করে দিবেন। 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, 10টি রহমত বর্ষিত করবেন। কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা আসমান ও জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গাগুলো নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেন। কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ তাআলা আখিরাতে তাহার জন্য এমন একটা গাছ রোপণ করে দিবেন, যে গাছের ছায়া দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়েও অতিক্রম করতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ তাআলা পবিত্র। যদি কোনো বান্দা বারবার সাক্ষ্য দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলেন, বান্দা বারবার সাক্ষ্য দিতেছো আমি আল্লাহ পবিত্র, তাহলে তোর কলবটা ময়লা যুক্ত হয়ে আছে, অপবিত্র। তুই যখন আমারে সাক্ষ্য দাও পবিত্র, আমি আল্লাহ তোর কলবটারে পবিত্র বানাইয়া দিলাম। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। আল্লাহ তাআলার নামের মধ্যে মজা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যে বান্দার পানির পিপাসা লাগছে, সে যদি সাইনবোর্ডে পানি লেখা দেখা বারবার জপতে থাকে পানি 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 পানি, তাতে কি তার পিপাসা মিটবে? পানি পান করতে হবে। আল্লাহ নামের মধ্যে যে কেমন মজা আমার আল্লাহ রাখছেন, যে বান্দার জবান দিয়া না জপে সে কোনো সময় স্বাদ পাবে না। আল্লাহ তাআলা আমাদের মালিক। আমাদের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে?
আমাদেরকে সুস্থ রাখছেন কে? করোনার মধ্যে কত মানুষ মারা গেল, এর মধ্য দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে করোনার এই মহামারী আসর থেকে রেহাই দান করিয়া এখনো পর্যন্ত হায়াতে জিন্দেগিতে বরকত দান করিয়া আপনার আমার রব আমাদেরকে দুনিয়ার জমিনে এখনো সুস্থ শরীরে বাঁচায় রাখছেন। এটা আল্লাহ তাআলার নিয়ামত আমাদের জন্য। এজন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ না খায়া মারা গেল, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেছেন, কোনো সময় অভাব বুঝতে দেন নাই। দিছেন অভাব বুঝতে? রিজিকের মালিক কে? জোরে বলেন। রিজিক কোন বান্দার হাতে না, রিজিক হলো আমার আল্লাহর হাতে। আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত প্রাণী আছে সব কিছুর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি। এরে বান্দা, আমি আল্লাহকে তুই রব বলে ডাক, তোর রিজিকের কোনো অভাব হবে না। আল্লাহ পাক বলেন আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ বললাম উত্তম রিজিক দান করি। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত মানুষ ফকির নির্দল, আর আমি আল্লাহ একমাত্র হইলাম ধনী। দুনিয়ার মানুষের তিনটা সিফাতের মধ্যে আমি আল্লাহ তাআলার তিনটা সিফাতের কোনো মিল নাই। দুনিয়ার মানুষের স্বার্থ আছে, অভাব আছে। দুনিয়ার মানুষের অভাব আছে, স্বার্থ আছে, কিছু টান আছে, কিন্তু আমি আল্লাহর কোনো স্বার্থ নাই, আমি আল্লাহর কোনো অভাব নাই, আমি আল্লাহর কোনো কিছু টান নাই। এরে বান্দা, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়, আর আমার আল্লাহর কাছে যদি না চাওয়া হয় আমার আল্লাহ বেজার হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার খাজিনায় কোনো কিছুর কম নাই রে বান্দা। টাকার মতন ডাক, এরে বান্দা দুনিয়ার মানুষের হাতে রিজিক না, গাছের মধ্যে রিজিক না, গরুর গাভীর ওলানের মধ্যে তোমার জন্য দুধ আল্লাহ তাআলা ওর মাধ্যমে দিতেছেন, কিন্তু গরু দুধ দেওয়ার মালিক না। ঠিক কিনা বলেন? সমস্ত কিছুর মালিক কে? ধরে বলেন। কাঁঠাল গাছ কাঁঠাল দিতে সক্ষম নয়, আম গাছ আম দিতে সক্ষম নয় রে বাবা, লিচু গাছ লিচু দিতে সক্ষম নয়। এগুলার মাধ্যমে আপনার আমার জন্য আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। এক আল্লাহর বান্দা বিদেশ থাকে, বিদেশ, বাড়িতে ভালো জায়গা জমি আছে, স্ত্রী থাকে শুধু বাড়িতে, আর ছোট্ট একটা বাচ্চা আছে। জায়গা জমি আছে, চাষাবাদ করার দরকার আছে না? স্ত্রী স্বামীর কাছে ফোন দিয়ে বলতেছে, স্বামী জমি তো সব ফিল করে আছে, চাষাবাদ করার দরকার, জমি তো ফিল রাখা যাবে না, তো কি করা যায় পরামর্শ দেন। স্বামী বলতেছে, আমার যে ছেলে আছে ওরে দিয়া পাশের একজন পুরুষ নিয়া কিছু শ্রমিক নির্ধারিত কইরা ওই জমি চাষাবাদ করতে থাকো। এখন শ্রমিকদের আছে, শ্রমিকদের খাবার দাবারের ব্যবস্থা করা লাগবে না? এই পাশে আল্লাহর বান্দি সুন্দরভাবে রান্না বান্না করে সব কিছু রেডি করেছে, গোস্ত রান্না করেছে, পোলাও রান্না করেছে, বিরিয়ানি রান্না করেছে, সুন্দরভাবে সব কিছু গুজগাছ করে রেখেছে আল্লাহর বান্দি। এবার খাওয়ার সময় হয়েছে,
ছেলেকে ডাক দিয়া বলতেছে, ছেলে যাও, তাদেরকে তুমি বলো যে আমার আম্মা সুন্দরভাবে খানার ব্যবস্থা করে রাখছে, আপনাদেরকে খাইতে যাইতে বলছে। এই আল্লাহর বান্দারা ওই স্ত্রীত পর্দায় থাকে, ঘর আর হাতিনার মাঝখানে একটা পর্দার কাপড় টানানো আছে। আল্লাহর বান্দারা চৌকিতে বসছে, কোনো কথা নাই, ভিতর থেকেও কোনো আওয়াজ নাই। পর্দার ভিতর থেকে ভাত আসতেছে, তারা রিসিভ করে নিয়ে খাইতেছে। ডিম আসতেছে, গোস্ত আসতেছে, পোলাও আসতেছে, বিরিয়ানি আসতেছে, তারা রিসিভ করে নিয়ে খাইতেছে। খাওয়ার পর আল্লাহর বান্দারা দোকানে বসে চা টানতেছে আর বলতেছে, এমন একটা সুন্দর পর্দা দেখলাম, যেই পর্দার মধ্য দিয়ে ভাত আসে, যেই পর্দার মধ্য দিয়ে ডিম আসে, যেই পর্দার মধ্য দিয়ে ভুনা গোস্ত আসে, তাহলে সারা দিন রাত কাজ করে মাথার গাম পায়ে ফালাইয়া এত কষ্ট করে কি লাভ? ওই রকম একটা পর্দা কিনে আনলেই তো হয়, ভাত দিবে, গোস্ত দিবে, ডিম বের হবে, কোনো কষ্ট করা লাগবে না। এবার সবাই বলতেছে, তাহলে ওই বাড়িতে যাই, ওই পর্দাটা কোথায় পাইছে আমরা একটু খোঁজ খবর নেই। এবার মহিলাকে ডাক দিয়া কয়, এই পর্দাটা কোত্থেকে আনছে? বলে দুবাই থেকে আনছে, আমার স্বামী থাকে ওখানে। বলে আমাদের জন্য কয়েকটা পর্দা আনতে বলবেন, তাহলে আমাদের আর রিজিকের পেরেশানি থাকবে না। বলে কি বাবা, তোমরা পাগলের মতো কথা বলো কেন? বলে আপনার এই ঘরে বসলাম হাতিনার মধ্যে খানা খাইতে, বারান্দায় দেখলাম পর্দার ভিতর থেকে সব বের হইতেছে, তাহলে এই পর্দাই তো রিজিক দেওয়ার মালিক, আমাদের আর কোনো কষ্ট করা লাগবে না। আল্লাহর বান্দা ডাক, আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, ও বোকার দল, ভালো করে শুনে নাও, এই পর্দার তো রিজিক দেওয়ার কোনো ক্ষমতা নাই, এই পর্দার কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই। তোমরা দেখছো পর্দার ভিতর থেকে সব কিছু আসতেছে, কিন্তু এই খানা তৈয়ার করার জন্য কারিগর ছিলাম আমি, মহিলা পেছনে, আমি পর্দা করি, এই জন্য ভিতর থেকে ঠেলে পর্দার আড়ালে বসে তোমাদেরকে খানা দিয়েছি। এরে বান্দা, যারা মনে করো আম গাছে আম দেয়, কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, পেয়ারা গাছে পেয়ারা দেয়, না না, ওই গাছের দেওয়ার কোনো ক্ষমতা নাই, পেছনে এগুলা তৈরি করার কারিগর আমার আল্লাহ। একজন আল্লাহ আছে, সে কারিগর, সে গাছের মাধ্যমে রিজিক দেয়, সে গাভীর মাধ্যমে আমাদের জন্য দুধ পায়। এইগুলা খায়া যদি অশুকরিয়া করো গো, আমার আল্লাহ কিন্তু বরদাস্ত করবেন না, ঠিক কিনা? আল্লাহ বরদাস্ত করবেন না। এর নবীর উম্মতের দল, রিজিক হালাল ভাবে ইনকাম করার চেষ্টা করো, আমার আল্লাহর খাজনায় রিজিকের কোনো কমতি নাই। বান্দা বান্দি বানানোর 40 বছর আগেই আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। কেমন রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহর বান্দা মাথা খারাপ হয়ে গেল, ঘরের মধ্যে কোনো খানা নাই, স্ত্রী বকাবকি করে, সন্তানেরা বকাবকি করে। এবার আল্লাহর বান্দা কোনো উপায় না পাইয়া, আল্লাহর বান্দা হাতের মধ্যে একটা পিস্তল নিয়া বাড়িতে গিয়া কাটাকাটি করিয়া, মারামারি করিয়া, গুন্ডামি করিয়া রিজিক আনার ব্যবস্থা করলো। স্ত্রীর মুখে খানা দিবে, সন্তানের মুখে খানা দিবে। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যখন হাঁটতেছে, হঠাৎ করে নজর করে দেখে মাথার উপর দিয়ে একটা পাখি আপ্যায়ন করে, পাখি, আর পাখির ঠোঁটের মধ্যে দেখে কিছু খানা আছে। ওই পাখিটা বারবার যায় আবার আসে, এই বান্দা ফলো করতেছে, পাখিটা কোথায় যায়, কোথায় আবার খানা রাইখা আসে। আল্লাহর বান্দা পাখিটাকে ফলো করার পর আল্লাহর বান্দা দেখে পাখিটা একটা মরা খেজুর গাছের উপরে তার ঠোঁট দিয়া খানা রাখতেছে। এবার আল্লাহর বান্দা এখানেই ক্ষান্ত হয় নাই। আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি গাছের ওই মাথায় উঠে দেখবো হাকিকতটা কি। আল্লাহর বান্দা গাছে ওঠার পর তাকায়া দেখে একটা অন্ধ সাপ হা করে আছে, ক্ষুধার্ত অবস্থায় অন্ধ সাপ। আর ওই পাখিটা খানা নিয়ে আইসা অন্ধ সাপের মুখের মধ্যে খানা দিতেছে। কোন আল্লাহু আকবার। এই আল্লাহর
বান্দা চিন্তা করলো, সৃষ্টিগুলোর মধ্যে তো মানুষই সবচেয়ে শ্রেষ্ঠ, আমার আল্লাহ বানাইছে, ওই সাপটা তো শ্রেষ্ঠ নয়, ওই সাপটাকে যদি আমার আল্লাহ খানা দিতে পারে গো, তাহলে আমি বনি আদম ইনসান, আমাকে কি আল্লাহ খানা খাওয়াইতে পারবো না? আমি বাড়ি চলে যাই, যে আল্লাহ আমাকে বানাইছে সেই আল্লাহই আমাকে খানা দিবে। বাড়ি যাওয়ার পর সঙ্গে সঙ্গে একজনে ডাক দিয়া বলে, রে ও আল্লাহর বান্দা, তাড়াতাড়ি বের হয়ে আসো, এই খানাগুলো একজনে পাঠাইছে, তোমার স্ত্রী পুত্র নিয়া এই খানাগুলা ভক্ষণ করতে থাকো। আতিনা ফি তারে দুনিয়া না হাসান, আতিনা ফি তারে উকুবা না হাসান। দুনিয়ার মানুষ কি রিজিক দিতে সক্ষম নাকি? কথা কয় না কেন? সক্ষম। কে সক্ষম ধরে বলেন? দুনিয়ার সমস্ত মানুষ যদি তার চাহিদা অনুযায়ী আল্লাহর কাছে রিজিক চায়, আর আমার আল্লাহ যদি সবাইকে চাহিদা অনুযায়ী রিজিক দান করে, আল্লাহর ওই খাজানা থেকে একচুল পরিমাণ রিজিক কমবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? চায় না? মনে চায় না? এই যে নির্বাচন দেখতেছি, মিছিল হইতেছে, জনসভা হইতেছে, অমুক ভাই তমুক ভাই 100 টাকার জন্য, 1 কাপ চায়ের জন্য আল্লাহর দেওয়া গলা দিয়া শক্তি যা আছে সব ব্যয় করিয়া স্লোগান দিতেছেন, কিন্তু এই জবান দিয়েছেন তো আমার আল্লাহ, এই জবান যদি বন্ধ করে দেয় কথা বলার কোনো শক্তি থাকবে না। এই জন্য যখন সুবহানাল্লাহ বলতে হবে, যখন আলহামদুলিল্লাহ বলতে হবে, তখন বলা যাবে কিনা? যাবে। আল্লাহ তো জবানটা বন্ধ করে দিতে পারে রে আল্লাহর গোলাম। এই জবানের হক যদি আদায় করতে চাও, আল্লাহ তাআলার পক্ষে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে স্লোগান দাও, তাহলেই বাতিল দূর হয়ে যাবে, ঠিক কিনা? মুসলমানি হুয়া তো গরদান মেহাবান, ইমানে খতব কসফে খাজবাবান গর্ব সুরাব আদমি ইনসাবুদো আহমদবু জাহলুহানকে সাবুদো। সারা দুনিয়ার বাদশাহী করছিল 4 জন বান্দা, 2 জন মুমিন আর 2 জন হলো কাফের। মুমিনের মধ্যে একজন হলো পয়গম্বর সুলাইমান, আর একজন হলো যুলকারনাইন, আর বেদিনের মধ্যে একজন হলো নমরুদ, আর 3য় নাম্বার হলো বুখতুনাসর। এই সুলাইমানকে আল্লাহ সারা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। জিনের ভাষা বুঝতো, কানে কানে জিন থাকতো। আল্লাহ তাআলার কাছে একদিন বলতেছে, রে আল্লাহ, সারা দুনিয়ার মাখলুকদেরকে আমি আল্লাহ 1 বেলা খানা খাওয়াইতে চাই। কয় বেলা? 1 বেলা সারা দুনিয়ার সমস্ত মাখলুককে 1 ওয়াক্ত 1 বেলা খানা খাওয়াইতে চাই। আল্লাহ তাআলা বললেন, ওরে সুলাইমান, এটা তুমি সুলাইমানের দ্বারা সম্ভব নয়, এটা আমি আল্লাহর দ্বারাই সম্ভব। সুলাইমান নবী বলে, বাদশাহী দিছেন, বাদশাহীর হক তো আদায় করা লাগে, আমাকে অনুমতি দেন। সুলাইমান নবীও পিছপাও হয় না, আল্লাহ অর্ডার দেয় না। সুলাইমানের পুছইলে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, ট্রাই করে দেখো। এবার সুলাইমান এত বড় একটা আয়োজন করবে, এখন কিছু পরামর্শের দরকার আছে না নাই? যে কোনো কাজ করবেন পরামর্শ করে করবেন, পরামর্শ রাসূলের সুন্নাত, আল্লাহর হুকুম, যেরকম সুবহানাল্লাহ। এবার জিনদেরকে ডাকছে, জিনের বাদশার মধ্যে যে ছিল তাকে বলতেছে, তুমি এই জিনদেরকে নিয়ে কোন জায়গায় বড় গরু আছে, কোন জায়গায় বড় উট আছে, কোন জায়গায় বকরি আছে, কোন জায়গায় এরকম মহিষ আছে, এরকম বড় বড় মাছ আছে, সব কিছু এই জায়গায় নিয়ে আসো। আল্লাহর এই জিন জাতি সব তার কমন মেনে মেনে কাজ করতেছে। এবার 40 কিলোমিটার
এরিয়া নিয়ে ত্যাগ বসাইল। সুবহানাল্লাহ। কয় কিলোমিটার? 40 কিলোমিটার এরিয়া নিয়ে ট্যাগ বসাইল। এবার ওই এক একটা ট্যাগ কত বড়? হে বাঙালি ভালো করে শুনে নেন, ওই এক একটা ট্যাগ হলো, একটা ট্যাগের মধ্যে 250 মণ কেজির চাউলের ভাত ধরত। 6000 ট্যাগ বানাইলো। এবার অনেক দিন পর্যন্ত 6 মাস ধরে এরকম রান্না করতেছে। এরপরে একদিন খানা খাওয়ানোর তারিখ হয়ে গেল। বলবেন 6 মাস পর্যন্ত রান্না করতেছে। এইভাবে গরুর কাবাবের স্তূপ বানাইলো, ছাগলের কাবাবের স্তূপ বানাইলো, এইভাবে ভুনা খিচুড়ি করলো, পোলাও করলো, বিরিয়ানি করলো, এইভাবে স্তূপ বানাইলো। আর এই খানার স্তূপ হলো 40 কিলোমিটার এরিয়া নিয়ে খানার স্তূপ। কয় কিলোমিটার? 40 কিলোমিটার স্তূপ বানাইলো। এবার বলবেন 6 মাস কিভাবে খানা থাকলো? তাহলে কি নষ্ট হয় নাই? এটা কি গরম করতে হয় নাই? এরে নবীর উম্মতের দল, যখন মুসা আলাইহিস সালামের জামানায় মান্না সালওয়া আসতো উপর থেকে, তারা যখন মান্না সালওয়ার অশুকরি করছে, চাষাবাদ করে খাওয়ার নিয়ত করেছে, তার আগ থেকে এইরকম, তার আগে আর তরকারি কোনো সময় নষ্ট হইতো না। একদিনের তরকারি 1 সপ্তাহ পর্যন্ত খাইতে পারত। ওই সময় থেকে এই নিয়ামতটা ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু ওই সুলাইমানের জামানায় ওই তরকারি নষ্ট হয় নাই, কিছুই নষ্ট হয় নাই। 6 মাস পর্যন্ত তারা রাখতে কোনো অসুবিধা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, এবার সুলাইমান উদ্বোধন করবে খানা খাওয়ানো। একদিন সকাল সন্ধ্যা সব সময় খানা খাওয়াইবে। এবার যারা গরু ছিল, মহিষ ছিল, সব কিছু ছিল, মাছ ছিল, মাছদেরকে বলতেছে নদীর এই পাশ দিয়ে সিরিয়াল দাও। গরু ছাগল বকরি যারা বলতেছে তোমরা এই দিক থেকে সিরিয়াল দাও। সব কিছু যারা আছে সবাই জঙ্গলের দিক থেকে সিরিয়াল দাও। মানুষ যারা আছো তারা বাম দিক থেকে সিরিয়াল দাও। এবার একটা মাছ আইসা বলতেছে, তিনি মাছ হা করে বলতেছে, ও সুলাইমান আমাকে তাড়াতাড়ি খানা দাও। বলে সিরিয়ালে দাঁড়াও। বলে সিরিয়ালে দাঁড়ানোর টাইম নাই। সুলাইমান নবী বলে সিরিয়াল ছাড়া তো আমি কোনো কাজ করি না। নবীরা তো উল্টা পাল্টা কাজ করতে পারে না। এবার মাছ বলতেছে, তুমি যদি দেরি করো আর ক্ষুধার কারণে যদি আমি মাছ কিনি, ক্ষুধার্ত অবস্থায় যদি মারা যাই, তাহলে সুলাইমান আল্লাহর জবাব দিতে হবে তোমাকে আল্লাহর আদালতে। এখন মুশকিলে পড়ে গেছে না? মুশকিলে পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, সুলাইমান তুমি যেরকম খানা খাওয়াইতে চাইছো আমি আল্লাহ নিষেধ করছি। তুমি আমার সাথে তুমি বাড়াবাড়ি করছো, আমার সাথে জোর করে অনুমতি নিছো। এই মাছটাও তোমার কাছ থেকে জোর করে খাইতে চাই। আমি যখন তোমাকে অনুমতি দিলাম, এই মাছটাকেও তুমি অনুমতি দিয়া দাও। এবার বলতেছে, মাছ তুমি হা করো। কি করো? হা করো। মাছ হা করলো। এবার জিন জাতিকে বলতেছে, একটা মোটা গরু কাবাব ঢুকাইয়া দাও মুখের মধ্যে। ঢুকানোর পরে এরপরে তিমি মাছ তারপর হা করিয়ে আছে, হা থামে না। এরপরে আবার বলতেছে 10টা ছাগল মেরে দাও। ছাগল মেরে দিল, বোনা ছাগল। মাছ ওই হা করি আছে। এইভাবে আরো 10টা গরু মেরে দাও। এরপর হা করি আছে, ক্ষুধা নিবারণ হয় না। ওরে নবীর উম্মতের দল, এবার 1 কিলোমিটারের খানা শেষ, 10 কিলোমিটারের খানা শেষ হয়ে গেল, 30 কিলোমিটারের খানা শেষ, 3 মাসের মধ্যে চলে গেল, 40 কিলোমিটারের খানা শেষ হয়ে গেল। এরপরে এই মাছ ডাক দিয়া কয়, ও সুলাইমান, ও সুলাইমান তুমি যে খানা তৈরি করছো গো, আমার তো এখনো পেট ভরে নাই, আমার এক ওক্তের খানাই তো এখনো পরিপূর্ণ হয় নাই। আর আমার মালিক এইভাবে 3 লোকমা খানা আমাকে দৈনিক খাওয়াও।
এরা নবীর উম্মতের দল অনেক সময় বড় বড় লঞ্চ বেজে করে মাছের পিঠে ধাক্কা খায়। কত বড় বড় মাছ আল্লাহ সাগরের মধ্যে রাখছেন। আল্লাহ পাক বলেন আমি কত বড় কুদরতের মালিক, আমি আল্লাহর অশুকরি করবি না। আমি আল্লাহ গাভীটাকে হুকুম দিয়েছি, ও গাভী বান্দাকে দুধ দে, গাভী দুধ দেয়। আমি আল্লাহ হুকুম দিয়েছি, ওরে বাপ তোর তো মেজাজ খারাপ, আমার বনি আদম যখন সামনে আসবে তখন তোর মেজাজটা একটু নরম করে নিস। আল্লাহ বলেন অখলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। ও মানুষ বাহাদুরি করার কোনো কারণ নাই। তুমি যদি এতই অহংকারী হও, তুমি যদি এত বড় টাকাওয়ালা হও, এলাকার মাতুব্বার হও, তুমি যদি শির উঁচু করে সবসময় গরিবদের মাঝখানে চলো, দণ্ডে বেড়ে চলে, আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি যদি অহংকারী হও তাহলে একটা লাঠি দিয়ে পারলে জমিনটাকে পুরো ফাটল বানায় ফেলাও, পারবে কেউ? পাহাড়টাকে আঘাত করে ওই পাশে আঘাত পারলে নাও, যদি না পারো তাহলে তোমরা কোনো সময় অহংকার করবা না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা চান না কোন মানুষ জাহান্নামে যাবে, চান কোন মানুষ জাহান্নামে যাবে আল্লাহ চান না। এই জন্য আল্লাহ তাআলার হুকুম পালন করা লাগবে। আল্লাহ তাআলা এই নিয়ামতের হিসাব নেবেন না তখন যখন বান্দা নিয়ামত পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করবে। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? এক আল্লাহর বান্দা দুলার সাথে কাজ করে, হঠাৎ করে সন্তানের চাকরির খবর পাইছে। সন্তানের চাকরি হইলে বেশিরভাগ খুশি হয় যারা গরিব বাবা, ঠিক কিনা বলেন? এরপরে ধুলারছাদ থেকে যেই পোশাক পরিহিত ছিল ওই পোশাক সহকারেই ঢাকার শহরে চলে গেছে, বাড়িতে না জানাইয়া ঢাকার শহরে গেছে। কোনোদিন যায় নাই। আল্লাহর বান্দা এদিক ওদিক তাকায়, দেখে বড় বড় বিল্ডিং, পেটেতে ক্ষুধা আছে। এবার ক্ষুধার্ত অবস্থায় ঘুরতেছে। হোটেলের মেসিয়াররা দরজায় দাঁড়াইয়া বলে না ভাই আসেন, সুন্দর খানার ব্যবস্থা আছে। বলে কি বলে না? সুন্দর খানার ব্যবস্থা আছে। আল্লাহর বান্দার কানে এই আওয়াজটা গেল, যাওয়ার পর আল্লাহর বান্দা বলে শুনছিলাম ঢাকার মানুষ সব কঠোর মানুষ, কারোর উপকারে কেউ আসে না, এত সুন্দর স্লোগান দিতেছে, পেটেও এমনি ক্ষুধা, যাই দেখি কি করে। হোটেলের মধ্যে ঢুকাইলো, ঢুকাইয়া বসাইলো। বসানোর পর বলে কি আছে? বলে ভাত আছে, পোনা গোস্ত আছে, এরপরে বড় বড় সুন্দর সুন্দর মাছ আছে, পোলাও আছে, বিরিয়ানি আছে, কোরমা আছে। আল্লাহর বান্দা খায়, আবার বলে এইটা দিব, বলে দেন, খান। আবার বলে রুটি আছে, রুটিও আছে, দেন। এবার খাওয়া দাওয়ার পরে আল্লাহর বান্দা খাওয়া দাওয়ার মাঝখানে মেসিয়ার তো পাগলের মতো উঠতেছে যে আল্লাহর বান্দার কাছে তো তেমন টাকা পয়সা নাই, এই টাকা পয়সা তুমি কি দিয়া? ভিন্ন শূন্য মানুষ, তার কাছে তো টাকা পয়সা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ও যেরকম খাইতেছে মনে হয় যেন কোটিপতি। এরপরে ম্যানেজারের কাছে গিয়ে জানাইছে। ম্যানেজারের কাছে গিয়ে জানানোর পরে ম্যানেজার বলতেছে সে আমার কাস্টমার, যা চায় তাই দাও, কোনো বেয়াদবি করবা না, দেখা যাবে হিসাবের বেলায়। কোন বেলায়? কোন বেলায়? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর হুকুম বাদ দিয়া, আযান শুনিয়া হে মুসলমান কোনো কাজ নাই, দোকানের মধ্যে বসে থাকো আর এই আল্লাহর হুকুম বাদ দিয়া আল্লাহর রিজিক ভক্ষণ করো। এর হিসাব একমাত্র আল্লাহ তাআলা একদিন নিবেন, ঠিক কিনা বলেন? অশুকরি হইয়েন না, অকৃতজ্ঞ হইয়েন না। গরু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অভিশাপ দেয় আমার এই বাচ্চাটা কত ছোট, আমার বাচ্চাটা ঘরের এক পাশে পায়জা রাইখা দুধ দহন করিয়া বনিয়া বন খাও, আমার এই বাচ্চাটার কত ক্ষুধা, তোমার এই বনি আদমকে তুমি শাস্তি দিও। আল্লাহ তাআলা বলেন হে গুরু, এই বনি আদম যদি তোর দুধ খাইয়া আমি আল্লাহর ইবাদত করে তাহলে তোর এই বদদুয়া উল্টো করে নিব, আর যদি ইবাদত না করে তাহলে আমি আল্লাহ অনেক শাস্তি দিব। এজন্য ইবাদত করার দরকার আছে না নাই? এবার আল্লাহর বান্দা বের হবে, এমন সময় কাগজে লেখা বিল দিল,
কত হয়েছে অঙ্ক বসা বলে মেসিয়ার। এবার আল্লাহর বান্দা কয় ওইটা আবার কি? বলে ওইটা হইল 320 টাকা হয়েছে। এইখানে বৈশা যা যা আমল করছেন এই আমল নামা তৈরি হয়ে গেছে। আল্লাহর বান্দা বলে এত সুন্দর করে টাইকা আল্লাহ খাওয়াইবা, আবার কেন টাকা চাও? তুমি কি আমাকে পাগল পাইছো নাকি? এবার ম্যানেজারের কাছে গিয়া বলতেছে টাকা দিব না, কারণ আমি তো আমাকে ডাইকা আনতে বলি নাই, আপনার এই মেসিয়ার ডাইকা আনছে, খাওয়াইছে মানে জানো। এখন টাকা চান, কি অবস্থা? পাগল পাইছেন আমাকে নাকি? এই ম্যানেজারের সাথে আর এই মুরব্বীর সাথে তর্ক বিতর্ক হইতে। এমন সময় মুরব্বী তাকায় দেখে একটা যুবক পাশ দিয়া হাইটা যাইয়া খানা খাইছে, অনেক খানা খাইছে, খাওয়ার পরে টাকা পয়সা না দিয়া ম্যানেজারের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিয়া বের হয়ে গেল। ওই মুরব্বী তাকায় তাকায় দেখে। এবার মুরব্বী ডাক দিয়া কয় আমাকে তুমি পাগল পাইছো নাকি? আমি মুরব্বী, এই জন্য আমাকে ধরে রাখছো। আর ওই যে যুবক খাইয়া গেল তাকে কিছু বললেন না। বলে হ্যাঁ মুরব্বী, ভালো করে শুনে নেন, আপনাকে আমি চিনি না, আপনি আমার অপরিচিত, আপনি তো আমার বন্ধু না, কিন্তু যে যুবকটা খাওয়া গেল সেই যুবককে যদি আমি কোনো বিপদে ডাকি, টাকার সাথে সাথে যুবকটা হাজির হয়ে যায়। রাত্র 12টার সময় যদি ডাক দেই, এই যুবকটা না বলে না আমার কাছে চলে আসে উপকারার্থে। এরা নবীর উম্মত, এই যুবকের কাছ থেকে কেমনে আমি বিল নিব? আমার বিবেকে বাধা দেয়। আপনি তো অপরিচিত, আপনার কাছে হিসাব আছে, আপনার সাথে হিসাব আছে, বোঝাপড়া আছে। এর নবীর উম্মত ভালো করে শুনে নেন, ঘটনা বলা উদ্দেশ্য না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে একদল মানুষের বিচার করবে, আর একদল মানুষ পাশে দিয়া জান্নাতের মধ্যে আল্লাহর দিকে তাকায়া একটা হাসি দিয়া জান্নাতের মধ্যে চলে যাবে। যেরকম আল্লাহু আকবার, জান্নাতের মধ্যে চলে যাবে। আর যাদের হিসাব নিছিল তারা বলবে মালিক আপনি আমাদের হিসাব নেন। আর এই যে বান্দাগুলো জান্নাতের মধ্যে যাইতেছে এদের তো কোনো হিসাব নেন নাই। আমার আল্লাহ বলবেন ও বান্দা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ মাগরিবের সময় ডাকছি বান্দারা হাজির হয়েছে, আমি আল্লাহ এশার সময় ডাকছি বান্দা হাজির হয়েছে, আমি আল্লাহ ফজরের সময় ডাকছি আমার বান্দা হাজির হয়েছে, আমি আল্লাহর কাছে ওভার টাইম ডিউটি করেছে তাহাজ্জুদ নামাজ পড়িয়া, আর বলছে রে আমার দয়ার মাওলা জীবনে কত অন্যায় করেছে তুমি মাফ করে দাও। ওরা তো আমার সাথে 5 বার দৈনিক দেখা করছে, আর তুই তো বছরে 2 বার দেখা করছে, তুই ঈদের নামাজে দেখা করছে, আর কেউ কেউ সপ্তাহে 1 বার দেখা করছে। কোন মানুষকে যদি দৈনিক 5 বার দেখেন, তাকে দেখলে হঠাৎ করে 14 বছর পরেও যেরকম চিনবেন, যাকে বছরে 1 বার দেখেন তাকে কি একইভাবে চিনবেন নাকি? একইভাবে চিনবেন না, না, যাকে দৈনিক 5 বার দেখছেন তাকেও চিনবেন। এর নবীর উম্মতের দল আল্লাহর সাথে সম্পর্ক করলে আল্লাহ তাআলা ওই সম্পর্কের পালাই দিয়া আল্লাহ তাআলা সবাইকে জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ পড়, আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে, আমি আল্লাহ প্রত্যেকের নামে একটা করে জান্নাত আমি আল্লাহ রাখছি, কাউকে জাহান্নামে দিতে চাই না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ও ফেরেশতা বান্দার হাত বানাও, ও ফেরেশতা বান্দার পা বানাও, ও ফেরেশতা বান্দার সব কিছু বানাও, ও ফেরেশতারা বান্দার গর্দান থেকে উপরের অংশ বানাইবা না, কারণ বান্দার উপরের অংশ আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাবো, কারণ এই অংশটুকুর মধ্যে বান্দার চক্ষু দিব, যেই চক্ষু দিয়া বান্দা সিনেমা দেখবে, ঘুমান নাকি শোনো, যেই চক্ষু দিয়া বান্দা সিনেমা দেখবে, কথা বলেন, সিনেমা দেখবে, যদি ভালো না লাগে বন্ধ করে দেন, বন্ধ করে দেন। আমার খুব কষ্ট হয়, তারপরে বাবারা বুঝেন না, এখন চক্ষুটা বন্ধ হয়ে গেলে কি অবস্থা হবে আপনার। আল্লাহ তাআলা বলেন এই জিহ্বা দিয়া বান্দা কোরআন তেলাওয়াত করবে, ওই কান দিয়া বান্দা কোরআন শ্রবণ করবে,
আমি আল্লাহর কোরআন শুনবো। এরে নবীর উম্মতের দল, এই কপাল দিয়া বান্দা আমাকে সিজদা দিবে। গুরুত্বপূর্ণ অংশগুলা সব আল্লাহ চেহারার মধ্যে রাখছেন। এই জন্য আল্লাহ তাআলা এই চেহারাটাকে সুন্দর করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা উত্তম আকৃতিত মানুষকে বানাইছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা সুন্দর আকৃতিতে নিজের ইচ্ছায় মানুষকে বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে ফিরাউনকে জাহান্নামে দিবে, তাও কিন্তু আল্লাহর একটু ব্যথা লাগবে, কারণ ফিরাউনকেও তো বানাইছে আমার আল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দীর্ঘ 9 থেকে 9.5 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। বিধর্মীরা দাওয়াত মানে না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছিল, মালিক এই 9 থেকে 9.5 বছর পর্যন্ত আমি দিনের দাওয়াত দিলাম, আমি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আল্লাহু আকবার বলেন। কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? আল্লাহু আকবার আর জোরে বলেন। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়, আল্লাহ তাআলাকে ভয় করো, তার ইবাদত করো, আর আমি নূহ এর কথা স্মরণ করে নাও। সবাই কিন্তু অসমর্থন জানাইল। নূহ আলাইহিস সালামের এই 9 থেকে 9.5 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর মাত্র 80 থেকে 82 জন মুসলমান হয়েছে। কয়জন? 80 থেকে 82 জন মানুষ কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ তাআলা এই দাওয়াত নিয়ে যখনই যায় তখনই অত্যাচার করে। আল্লাহ তো বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা নেক আমল করবে, সত্য কথা বলবে, তাদের উপরে মুসিবত আসবে, আর এই মুসিবতে যারা ধৈর্য ধারণ করতে পারবে, উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হবে সফল কাম। কে বলছেন? কি বলছে? আল্লাহ বলছে। আল্লাহ কয়, হে নূহ, তোমারে অত্যাচার করে, তাহলে এর বিচার আমি কিয়ামতের ময়দানে করব। এর বিচার আমি আল্লাহ কিয়ামতের ময়দানে করব। আপনাদের কাছে একটু সময় চাই। রে বাবা, একটা ঘটনা উঠাইলে শেষ না করা পর্যন্ত নিজের কাছেও ভালো লাগে না। আপনাদের যদি কষ্ট না হয়, এই ঘটনাটা একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। কারোর কষ্ট হবে না তো? কষ্ট হবে? প্রতি জুমাই তো আগে বাগে নামাজ পড়ি, সব সময় তো আপনাদের কথা শুনি। টাইম মতো নামাজ পড়াইবেন, ঘড়ির দিকে তাকাইলেই কোরআন বন্ধ কইরা দেই। আজকে একটু আমার দিকে, আমার কথা শুই না, দিলের কানটা লাগাইয়া এরপরে শুনেন আমার আল্লাহ মানুষকে কেমন করে ভালোবাসে। আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করতেছেন। নূহ আলাইহিস সালাম একজন রাসূল, দুনিয়ার প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের 1000 বছর পরে নূহ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। নূহ মানে ক্রন্দনকারী, বেশি বেশি কান্না করতেন হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ তাআলা বললেন, হে আল্লাহ, যারা এই দুনিয়ার জমিনে কাফের আছে তাদের ঘর বাড়ি শুদ্ধ সব ধ্বংস করে দেন। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। সন্তান নবী হইলে তারাও তো কাফের হইবে, তারাও তো কালিমা মানবে না, তারাও তো যারা অল্প সংখ্যক মানুষ কালেমা পড়েছে তাদের ইমানটাও নষ্ট করে ফেলবে। এই জন্য ঘর বাড়ি সব সুদ্ধ সবাইকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা বললেন, হে নূহ, অপেক্ষা কর, আমি আল্লাহ প্লাবন দিয়ে সবাইকে ধ্বংস করে দিব। এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিব
তুগনি বিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ তাআলা বললেন, হে নূহ, আমি আল্লাহর সামনে তুমি একটা জাহাজ তৈরি করো, আর কাফিরদের পক্ষে তাদের বাঁচানোর ব্যাপারে আমি আল্লাহর কাছে কোনো আপত্তি করবা না, দরখাস্ত করবা না, তারা নিশ্চয়ই মরে যাবে। এবার নৌকা যে বানাবো, আল্লাহ বললেন, হে নূহ, অমুক জায়গায় নদীর কিনারে একটা গাছ আছে, গাছটা এত মোটা, আল্লাহ ওয়ালারা বলেন ওই গাছটার তক্তা হয়েছিল 1,24,000 তক্তা। ওই গাছটা যে কাটছে, যে ওর মিস্ত্রি ছিল, তার মজুরি কত? বলে তোমাকে কি দিতে হবে? বলে সকালবেলা নাস্তা খাওয়াইলেই হবে। বলে সকালবেলা তোমার নাস্তা কত? বলে 12,000 রুটি। এটা কি সম্ভব? আমাদের মতন 3.5 মানুষ তো তারা ছিল না, তাদের শক্তিও ছিল বড়, ক্ষুধাও ছিল বড়, লম্বাও ছিল অনেক। ফিরআউন কত লম্বা শুনেন নাই? কত লম্বা। এরপরে বলতেছে ঠিক আছে বসেন। এবার 3টা রুটি দিয়েছে মাত্র। কয়টা? যে খায় 12,000 রুটি, তারা কাছে কয়টা? 3টা রুটি দিয়ে খেতে মাথা খারাপ হয়ে গেছে। বলে বিসমিল্লাহ বলে খাও, আমার আল্লাহ বরকত দান করে দিবেন। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছে, 1টা রুটি খাইছে, 3টাও খাইতে পারে না, এর মধ্যে পেট ভরে গেছে। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর কত বরকত। যারা বিসমিল্লাহ বলে খানা না খায়, শয়তানকে চোখে দেখছেন, তাদের প্লেটের মধ্যে ওই শয়তান হাত টুকায় খানা খায়। এই জন্য কেউ যদি বিসমিল্লাহ প্রথমে বলতে ভুলিয়া যায়, মাঝখানেও কিন্তু বিসমিল্লাহ বলার সিস্টেম করে দিয়েছেন আল্লাহর রাসূল, ঠিক কিনা? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, শয়তান দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করতেছেন। কিস্তিটা কেমন? বলে 600 ফুট লম্বা, 200 ফুট চওড়া, আর 75 ফুট উচ্চতা, 3 তলা বিশিষ্ট এই জাহাজ। সুবহানাল্লাহ। 80 বছর লাগাইয়া এই কিস্তিটা আল্লাহর নবী নূহ তৈরি করেছেন। এবার আসনাউল ফুলকা ফাকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। পাশ দিয়া অনেক লোক যাইতেছে। নূহ আলাইহিস সালাম নৌকাটা এমন জায়গায় তৈরি করতেছেন, বিশ্ব রোডের মাঝখানে, যেখানে কোনো পানিও নাই। এবার যারা নেতৃস্থানীয় লোক, তারা পাশ দিয়া যাইতেছে আর মশকরা করতেছে, টিটকারি মারতেছে। হে নূহ, এতদিন শুনছি তুমি নবী, আজকে তুমি কাঠমিস্ত্রি হয়ে গেলা, তুমি কি রাজপ্রসাদ তৈরি করতেছো নাকি? বলে তোমরা উপহাস করিও না, আল্লাহ তাআলা একটা প্লাবন দিবেন, সব ধ্বংস হয়ে যাবে। যারা কালিমা পড়ছে, যারা কালিমা পড়বে, তারাই এই কিস্তির মধ্যে আশ্রয় গ্রহণ করতে পারবে। এই কিস্তি তো তারা তো ঈমান আনলই না, উল্টা আরো কিস্তির মধ্যে পায়খানা করলো। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে পায়খানা করলো, পায়খানা শুরু করছে, সব ভরে ফেলছে। এবার এক বৃদ্ধ এক মহিলা, কুষ্ঠরোগ ছিল, খোরা ছিল, সে বলে এত মানুষ অংশগ্রহণ করলো, আমার তো একটু না করে উপায় নাই, খোরায় গেছে, বাথরুম করছে। এবার আশা ধরতে পাও স্লিপ হইয়া ওই মলের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর বাঘ থেকে তোমরা যেরকম ভয় পাও, কুষ্ঠরোগ যদি আমি আল্লাহ কাউকে দেই বসন্ত, সেটাও সেরকম বাঘের মতন তোমরা ভয় করবে। এই কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাংবাদিক সম্মেলন হয়েছে যে নূহ আলাইহিস সালাম কি কিস্তি বানাইলো, এর মধ্যে এমন মলমের সন্ধান পাওয়া গেছে যেটা শরীরে লাগলেই কুষ্ঠরোগ ভালো হয়। আল্লাহ তাআলা আবার কি কুদরত খেলাইছেন, প্রায় মানুষের গায়ে কুষ্ঠরোগ বসাইয়া দিতে। কি জন্য? আল্লাহ বলেন, হে নূহ, এই বাথরুম করছে যারা, তাদের দ্বারাই আমি আল্লাহ এই বাথরুম পরিষ্কার করব। সাংবাদিক সম্মেলন করছে। এবার সব জায়গায় খবর হয়ে গেছে, ডিস্ট্রিক্ট থেকে, থানা থেকে, জেলা থেকে, ইউনিয়ন থেকে সমস্ত মানুষ আয়, সবাই একটু মলমের বরকত নেয়, সবাই যে যায় রোগের ডুব দেয়, নিয়ত করে সেই রোগ ভালো হয়ে যায়। এরপরে দেখে সব মলম শেষ। সব মলম কি
শেষ। এরপরে করতে কি ওর মধ্যে কিছু মানুষ বাকি ছিল, সবাই কুষ্ঠ রোগে অংশগ্রহণ করতে পারে নাই, তাদেরও তো রোগ ভালো হওয়া লাগবে। এবার করতে কি বালতি দিয়া পানি দিয়া ধুইয়া মুইসা এরপরে গায়ে লাগাইতেছে মলমের বরকত, কুষ্ঠ রোগ ভালো হয়। এরপরে নাই দেখে, এবার বলে বরকত ছাড়ে কি, আমারটা তো ভালো হয় নাই। লাস্টে যে জিব্বা দিয়ে চাইটা, তারপরে নৌকা পরিষ্কার করা লাগছে। এই খেলা কার? কার এই খেলা কার? জোরে কান না। কষ্ট হয়? কষ্ট হয় না রে বাবা। আল্লাহ তাআলা বলেন ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ফায়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা অচিরেই কিন্তু বুঝতে পারবা, তোমরা অচিরেই বুঝতে পারবা, তোমাদের উপরে কিন্তু আসবে মহা প্রবল বেগে প্লাবন। তোমরা কিন্তু কেউ রেহাই পাবে না, তোমরা কিন্তু কেউ রেহাই পাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা জা আমরুনা ফারাতান নূর, যখন প্লাবন শুরু হয়ে যাবে, চুলা থেকে পানি ওঠা শুরু করবে, নিচ থেকে জমিন ফেটে পানি ওঠা শুরু করবে, উপর থেকে আসবে ফারাতান নূর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু আমান আমান। আল্লাহ তাআলা হুকুম দিলেন হে নূহ, যারা ঈমান এনেছে তাদেরকে তো উঠাইবা, প্রত্যেক প্রাণী থেকে জোড়ায় জোড়ায় প্রাণী এই যে কিস্তির মধ্যে উঠাইবা, কারণ সবকে ধ্বংস করে দিব, এরপরে তো আবার পৃথিবী আবাদ করা লাগবে। আর যারা ঈমান এনেছে তাদেরকেও উঠাইবা। ওমা আমানা মাআহু ইল্লা কালিল, আর অল্প সংখ্যক লোক তোমার উপরে ঈমান এনেছে। আল্লাহ তাআলা বললেন ফাকালা রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন হে নূহ, আমার শিডিউল মেনে তুমি কিস্তি পরিচালনা করবা, তোমার ইচ্ছায় তুমি করতে পারবা না, আমার হুকুমেই মানবা। আমি যখন বলবো নৌকা থেমে যাও, নৌকা থামবে। আমি যখন বলবো নৌকা স্থির হও, তখন নৌকা স্থির হবে। আল্লাহ তাআলার এই হুকুম পালন করার পর আল্লাহ তাআলা বললেন ওহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এই নৌকা পাহাড়ের মতো বড় বড় উঁচা হইয়া পানির তলা পড়তেছে, আর এই ঢেউয়ের তরঙ্গের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা নৌকা উঠায় নিছেন। একটা ফোঁটা পানিও নৌকার উপরে পড়ে নাই, ভিতরেও ঢুকে নাই। ونادى نوح ابنه وكان في منزل يا بني اركب معنا। এরপরে তার ছেলের নাম কি? কেনান। সেই কেনানকে দেখতেছে পাশে দাঁড়ায় আছে, ডাকতে কয় ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কেনান, তাড়াতাড়ি আমাদের এই কিস্তির মধ্যে ঢুকে পড়ো, না হয় কাফেরদের সাথে ধ্বংস হয়ে যাইবা। ওয়ালা তাকুন মাআল কাফিরিন। ও কেনান, তাড়াতাড়ি ঢুকে পড়। কেনান কিন্তু শুনে নাই। কেনান কি বলতেছে? ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা হাসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ক্বালা লা হাসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। কেনান বলতেছে যখন পানি আসবে তখন পাহাড়ের চূড়ায় আমি লুকায়া থাকবো, পাহাড়ই আমাকে হেফাজত করবে। জোরে বল নাউযুবিল্লাহ। এরপরে নূহ আলাইহিস সালাম বলছেন ক্বালা লা হাসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আজকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। কারোর বাঁচার কোনো ক্ষমতা নাই যে আজকে আল্লাহ প্লাবন থেকে যারা ঈমান আনে নাই তাদেরকে বাঁচাইবে, কারোর কোনো শক্তি। সমস্ত ক্ষমতার মালিক কে? যখন আল্লাহ তাআলার সমস্ত ক্ষমতা আছে। লিমানিল মুলকুল ইয়াউম ঘোষণা দিবে কার রাজত্ব আজ, কোনো আওয়াজ আসবে না। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ তাআলা বললেন আজকের রাজত্ব আমি আল্লাহর, আকলামি করার কোনো সুযোগ নাই। এরপরে ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, ওই যে কত আদরে করে বলাইছে হে আমার সন্তান, সন্তান একবারও আব্বু বলে ডাক দেয় নাই। এই নূহ আলাইহিস সালাম তার দিকে তাকায় নাই। এবার আল্লাহ তাআলা কি বললেন? হে নূহ, নৌকা অগ্রসর হইতেছে,
এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাকিলা ইয়া আরদু বুলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ, ও জমিন তোমার পানি তুমি চুষে ফেলো, তোমার পানি তুমি চুষে ফেলো, ইয়া সামাউ আকলিঈ, হে আসমান তুমি ক্ষান্ত হও, ফাকিদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ফাকিলা বু'দাল লিল কওমিজ জালিমিন। জুদি নামক পাহাড়ের কাছে যখন জাহাজটা ভিড়ল তখন আল্লাহ বললেন কাফেরদের জন্য ধ্বংস হোক, তারা চিরতরে নিপাত যাক, আর মুমিন যারা আছো قال اهبطوا يا نوح اهبطوا منها وسلام عليك, ও নূহ যারা ঈমান এনেছে তাদের উপরে শান্তি বর্ষিত হোক, বারাকাত তাদের উপরে বরকত, আমার বরকত নাযিল হোক। যেরকম সুবহানাল্লাহ। এই প্লাবন যে হইবে এইখানে একটা কথা আছে, এক বুড়ি বলছিল হে নূহ যখন প্লাবন হইবে, যখন তোমরা কিস্তির মধ্যে উঠবা তখন আমাকে খবর দিবা। নূহ আলাইহিস সালামের সেই মহিলাকে খবর দিতে কোনো শরম ছিল না। এবার নূহ আলাইহিস সালাম চিন্তিত, সেই মহিলা কি আছে, আমার তো একটু খোঁজ খবর নেওয়ার দরকার। এবার নূহ আলাইহিস সালাম ময়দানের দিকে তাকায় দেখে একটা কুড়ের ঘর বহাল অবস্থায় আছে, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, পাহাড় পর্যন্ত কাঠ হয়ে পড়েছে, গাছপালা নাই, মানুষ নাই, পশু পাখি নাই, কুড়ের ঘর কি থাকার কথা? থাকার কথা? থাকার কথা না। কাছে গিয়া বলতেছে যে ও এই ঘরের মধ্যে কি কেউ আছো, এই ঘরের মধ্যে কি কেউ আছো নাকি? এবার ডাক দিয়া চায় কে নূহ, আমাকে কি প্লাবন কবে হবে এই খবরটা কি দিতে আসছো নাকি? বুঝেন নাই মনে হয়, এই খবরটা দিতে আসছো, মানে এত জ্বর হয়ে গেছে 6 মাস পর্যন্ত বন্যা, কিন্তু ওই মহিলার কোনো খবর নাই। হেফাজত করছেন কি? যেরকম কি করছেন? এই কথাগুলো যাদের ভালো না লাগবে, যারা মুখ ফিরাইয়া নিবে, হুজুরের বয়ান থেকে যারা শিক্ষা গ্রহণ করবে না, যারা বারবার প্রতিষ্ঠ হইয়া এর উপরে ঈমান না আইনা যারা ব্যস্ত হয়ে যাবে কখন বের হবে, সব সময় তো আল্লাহর জন্য দাও, আজকের এই সময়টা মাওলার জন্য দাও, সব সময় তো দুনিয়ার জন্য দাও, আজকের এই সময়টা কি আল্লাহর জন্য দেওয়া যাবে না? আল্লাহু আকবার বলে আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন হে নূহ তাড়াতাড়ি কিছু মাটি দিয়ে হাড়ি পাতিল বানাও। কি বানাও? কোন হাড়ি পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম হাড়ি পাতিল বানাইলেন। ও নূহ রৌদ্রের মধ্যে শুকাও, এগুলো যেন নিশিরে ভিজে না যায়, ঘরের মধ্যে উঠাও। কিন্তু অনেকদিন পর আল্লাহ তাআলা বললেন হে নূহ তাড়াতাড়ি এগুলো তুমি লাঠি দিয়ে বাইরে ভাঙ্গে ফেলাও। এবার নূহ আলাইহিস সালাম ভাঙতেছেন আর চোখের পানি পড়তেছে। আল্লাহ তাআলা বলতেছেন হে নূহ তুমি কেন কান্না করে? বলে আল্লাহ নিজের হাতে বানাইছি, এখন ভাঙতে বলছেন, আমি খুব কষ্ট পাচ্ছি। আল্লাহ বলেন হে নূহ এই কাদা মাটির এই যে আসবাব গুলো আছে এতে কি তুমি হাত দিয়েছিল ধরার জন্য? বলে না আল্লাহ দেই নাই। চক্ষু দিয়েছিল ধরার জন্য? বলে না আল্লাহ দেই নাই। ও নূহ কান দিয়েছিল? বলে আল্লাহ না দেই নাই। তাতে তুমি এত কষ্ট পাইছো, আর যে মানুষগুলার জন্য যদিও তারা হোক কাফের, তারা তো আমি আল্লাহর বান্দা, তাদেরকে তো আমি আল্লাহ বানাইছি, তাদের যে প্লাবন দিয়া ধ্বংস করে ফেললাম, আমি আল্লাহর কি একটুও কষ্ট হয় না? এর মধ্যে শিক্ষা আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলুন আমিন। আল্লাহ সকলকে সহি বুঝ দান করেন। কোন আমিন।